8 দশক আগে প্রতিষ্ঠিত ঢাকা মেডিকেলের একাডেমিক শিক্ষার্থী ও কর্মচারীদের আবাসনের জন্য 3টি 15 তলা এবং 2টি 4 তলা ভবনের জন্য 1154 কোটি টাকার নতুন প্রকল্প অনুমোদন দিয়েছে সরকার। বুধবার শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক বৈঠকে এটি অনুমোদন দেওয়া হয়। বৈঠকে 12টি প্রকল্প উত্থাপন করা হয়। এর মধ্যে 10টি প্রকল্পের অনুমোদন দেয় একনেক। অয়েল ট্যাঙ্কার কেনা ও তুরাগ নদী সুরক্ষা প্রকল্প অধিকতর যাচাই বাছাইয়ের জন্য পাঠানো হয়েছে। অনুমোদিত প্রকল্পের ব্যয় ধরা হয়েছে 9,333 কোটি 58 লাখ টাকা। প্রকল্পগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল 10টি মেডিকেল কলেজে 19টি আধুনিক হোস্টেল নির্মাণ, গ্রাম সড়ক পুনর্বাসন ও শক্তিশালীকরণ, জামালপুরের মাদারগঞ্জে 100 মেগাওয়াট সৌরবিদ্যুৎ কেন্দ্র। মাননীয় প্রধানমন্ত্রী পরে সংবাদ সম্মেলনে পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি সভার বিস্তারিত তুলে ধরেন। বলেন, উন্নয়ন প্রকল্পে অপচয় রোধ ও ব্যয় সাশ্রয়ে কঠোর হচ্ছে সরকার। একটা প্রকল্প সব লক্ষ্য অর্জন করে না, কিন্তু একটা প্রকল্পের মধ্যে দিয়ে যে লক্ষ্য আমরা অর্জন করতে চাই সেটা যদি অপটিমাম লেভেলে আমরা পেতে হয় তাহলে আরো কতগুলো প্রকল্প দরকার। এই যে গুচ্ছাকারের প্রকল্পের চিন্তা করা এবং কর্মসূচিটা মাথায় রাখা, সেই কর্মসূচি ভিত্তিক করলেই সর্বোচ্চ ফলাফলটা আমরা পাবো। এইটা আমরা মানে ব্যাপকভাবে প্রায় 41টি মন্ত্রণালয় এবং বিভাগের সাথে আমাদের বৈঠক ইতিমধ্যে হয়ে গেছে। জ্বালানি খাতে সৌরবিদ্যুৎকে অগ্রাধিকার দেওয়া হয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী জানান, 5 বছরে 10,000 মেগাওয়াট নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদন করার লক্ষ্যে কাজ চলমান। আমাদের জ্বালানি এবং বিদ্যুৎ নাই, তাহলে সেইটার সমাধান কিভাবে হবে? সেই ক্ষেত্রে বলা হয়েছিল যে সরকার একদিকে নিজেদের গ্যাস উত্তোলন করার চেষ্টা করছে সর্বাত্মকভাবে, অন্যদিকে রিনিউয়েবল এনার্জিতে ব্যাপকভাবে ট্রান্সফর্ম করার চেষ্টা করা হচ্ছে। আরেকটা হচ্ছে আমাদের যে আপৎকালীন মজুদ, সেটা 1.5 মাস ছিল তেলের মধ্যে, সেটাকে 3 মাসে নেওয়ার জন্য ইতিমধ্যে প্রকল্প নেওয়া হয়েছে। প্রকল্পগুলোর খরচ মেটাতে সরকারের অর্থায়ন 8,488 কোটি 71 লাখ টাকা এবং প্রকল্প ঋণ 936 কোটি 38 লাখ টাকা। সমৃদ্ধির দিকে যাওয়ার একটা রোড ম্যাপ তৈরি করা হয়েছে। সাব্বির রোজ, এখন ঢাকা।